ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে রাজ্যের সপ্তম বেতন কমিশন বা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি দেখুন, কেন্দ্রের সাথে রাজ্যের বেতন কমিশনের অনেক বিষয়ে ফারাক থাকে বা থাকতে পারে, কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা একই থাকে। যে কারণে আমি পার্টিকুলারলি ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হতে চলেছে সেই বিষয়ে একটু আলোকপাত করব। দেখুন, এই মুহূর্তে কেন্দ্রের ডিএর পরিমাণ হচ্ছে 58%, যেটা গত 1 জুলাই 2025 থেকে কার্যকর হবে। এবার নতুন বেতন কমিশন যেহেতু 1/1/26 থেকে লাগু হয়, আমরা ধরে নিচ্ছি রাজ্য আরও 2% ডিএ দিয়ে 1/1/26 থেকে নতুন বেতন কমিশন শুরু করবে। তখন এই যে সেন্ট্রালের ডিএটা, সেই ডিএটা বেসিকের সাথে মার্চ করে দেয়, দিয়ে ডিএ শূন্য অবস্থায় বেতন কমিশন শুরু হয়। এবার অষ্টম বেতন কমিশন কেন্দ্রে যেটা লাগু হবে 1/1/2026 থেকে, সেই পরিস্থিতিতে ফিটমেন্ট ফ্যাক্টর বা বেতনের রিয়েল ইনক্রিজ বা যেটাকে আমরা বুস্টিং বলি, সেটা কি হতে চলেছে সেটা এবার আমরা একটু আলোচনা করব। তা মনে করি 1/1/2026-এ কোনো কর্মীর পুরনো বেসিক পে 100 টাকা। এবার যেহেতু কেন্দ্রের 1/1/2026-এ আপনার সেন্ট্রালের যে ডিএটা সেটা 60%, আর এমুলোমেন্টসটা আমরা জানি বেসিক আর ডিএকে যোগ করে এমুলোমেন্টস তৈরি হয়, এবং নতুন বেতন কমিশন যখন চালু হয় বেতনটাকে বেসিকের সাথে মার্চ করে একটা বুস্টিং দিয়ে ফিটমেন্ট ফ্যাক্টরটা নির্ণয় করা হয়। তাহলে এমুলোমেন্টস 100 টাকা আর কেন্দ্রের যে ডিএ 60 টাকা, মানে 60% মানে 60 টাকা যোগ করে এমুলোমেন্টস হলো 160 টাকা। এবারে যদি আমি বুস্টিংয়ের কথাটা আলোচনা করি, দেখুন এর আগের বেতন কমিশনে বুস্টিং হয়েছিল রিয়েল ইনক্রিজ যেটা বলা হয় 14.2%। এবার বুস্টিংয়ের যেটা সমস্ত দিক বিবেচনা করে বোঝা যাচ্ছে বুস্টিংয়ের পরিমাণটা 18.75% এরকম একটা হবার প্রবল সম্ভাবনা, বা এটাকে আপনি সায়েন্টিফিক ভাবতে পারেন সমস্ত দিক থেকে বিবেচনা করে। তো তাহলে বুস্টিংয়ের পরিমাণটা টোটাল যে এমুলোমেন্টস মানে বেসিক আর ডিএটাকে মার্চ করে 160 টাকা হলো, তাকে 18.75% দিয়ে যদি আমরা বুস্ট করি, বুস্ট করলে বুস্টিংয়ের পরিমাণ হচ্ছে 30 টাকা। অর্থাৎ এটাই হচ্ছে রিয়েল ইনক্রিজড, মানে আমরা ওই যে বলে না যে বেতন এত পার্সেন্ট বেড়েছে এত পার্সেন্ট বেড়েছে, রিয়েল ইনক্রিজ যেটা সেটা হচ্ছে 30 টাকা। তাহলে আপনার যে নিউ বেসিক পেটা হবে 1/1/2026-এ, আপনার পুরনো বেসিক পে ছিল 100 টাকা, তার সাথে ডিএ যোগ হয়েছে 60 টাকা দিয়ে 160 টাকা হলো, আর বুস্টিং হচ্ছে 30 টাকা দিয়ে হলো 190 টাকা। তাহলে এখান থেকে এবার ফিটমেন্ট ফ্যাক্টরটা এসে যাবে যে তাহলে পুরনো বেসিক 100 টাকাকে আমাকে বাড়িয়ে করতে হবে 190 টাকা। তাহলে 100 টাকাকে কত দিয়ে গুণ করলে 190 টাকা হবে? না, 1.90 দিয়ে যদি আমরা 100-কে গুণ করি তাহলে সেটা আসছে 190 টাকা। তাহলে আমার ফিটমেন্ট ফ্যাক্টর দাঁড়াচ্ছে 1.9। তাহলে এখানে মূল আলোচ্য মানে বিষয় হচ্ছে দুটো, সেটা হচ্ছে আগের বেতন কমিশনের রিয়েল ইনক্রিজড বা বুস্টিং হয়েছিল 14.2%। এবারে সমস্ত দিক বিবেচনা করে সেই বুস্টিংয়ের পরিমাণটা হচ্ছে 18.75%, এবং কেন্দ্রের ডিএ আর বেসিক সমস্ত মার্চ করে ধরে নিলে ফিটমেন্ট ফ্যাক্টরটা যাচ্ছে 1.9-এর আশপাশ। তার মানে নতুন যে বেতন কমিশন সেটা কেন্দ্রের বলুন বা রাজ্যের বলুন, তাতে ফিটমেন্ট ফ্যাক্টরটা 1.9-এর আশপাশ থাকবার সম্ভাবনাটাই কিন্তু সায়েন্টিফিক, বাস্তবসম্মত এবং উজ্জ্বল। এই তথ্য আমি পরিবেশন করে রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।